হাই বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা শেয়ার করি। রান্না করতে করতে জানো তো, আমার জীবনে পুরী আর দীঘা ছাড়া কোথাও ঘোরা হয়নি আজ পর্যন্ত। লোককে বললে লোক হাসবে, কিন্তু ঘোরার মতন কি পয়সা ছিল না? ঘোরার মতন আমার পয়সা অনেক ছিল, কিন্তু ঘুরতে পারিনি। আমার বাবা সরকারি চাকরি করতেন, ক্যালকাটা পোর্ট ট্রাস্টে জাহাজে কাজ করতেন। অনেক সুযোগ ছিল ঘোরার, কিন্তু তখন আমার যেখানে যেতাম আমি বমি হতো, অসুস্থ হয়ে যেতাম বলে আমার কোথাও নিয়ে যেত না। কিন্তু আমার বাপের বাড়ি ঘোরাফেরা শখ ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে এদিক যাব সেদিক যাব, কেনাকাটা করব, সোনা করব, এই করব, ঝোঁক ছিল, কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার ঝোঁকটা ছিল না। তাই আমার ঘোরাটা হয়নি। কোনো শখ বলতে বিয়ের পর থেকে আমার সেরকম হয়নি। আমার স্বামী দুহাত জুড়ে টাকা কামিয়েছে, আমার স্বামীর মতো স্বামী হয় না। আমি যেন প্রতি প্রতি জন্মে জন্মে আমি যেন আমার স্বামীর মতন স্বামী পাই, কিন্তু ঘোরার শখ ছিল না। শ্বশুরবাড়িতে থাকতাম একসাথে, শখ বলে কী জিনিস, স্বাধীন বলে কী জিনিস আমার ছিল না। এমনকি ওইটুকু 16-17 বছরের মেয়ে শাড়ি পরে কাটাতাম, একটা নাইটি পরারও সুযোগ ছিল না। যাই হোক, ওইসব কথা বলে লাভ নেই। এখন এখনও ঘুরতে যেতে পারি, কিন্তু আমার ছোট্ট ডগি আছে, আমার মেয়ে, ছোট মেয়ে, তার জন্য কোথাও যাওয়া যায় না। এইভাবেই কেটে যাচ্ছে ঘরে, চার দেয়ালের মধ্যে কেটে যাচ্ছে। তোমরা ভাবলে হাসবে, আমি সিনেমা হলেও যাই না আজ না করে 5-6 বছর হয়ে গেল, কোথাও যাওয়া হয় না। কিন্তু আমার স্বামী যে অত্যাচার করে, যেতে বারণ করে তা না, আর ইচ্ছা হয় না। প্রথম থেকে কোনো স্বাধীন পাইনি, প্রথম থেকে কোনো ঘোরাফেরা করিনি বলে না, আজ আর ইচ্ছা হয় না। মনে ঘরটাই আমার শান্তি। প্রচুর স্বামী খাইয়েছে, পরিয়েছে, প্রচুর গয়না দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু ঘোরাফেরার শখটা মিটল না। সারা জীবন এই চার দেয়ালেই থেকে গেলাম। যখন সময় ছিল ঘোরাফেরা, তখন যখন ঘুরতে ঘুরতে পারলাম না, আর এখন আর ঘুরে ফিরে কি হবে? যাই হোক, সব কিছুই মানিয়ে নিতে হয় মেয়েদের। মেয়েদের জীবনটা এমনই, সব কিছু মানাতে হয়। এখন চাইবো আমাদের সন্তানরা যেন ঘোরাফেরা ঠিকমতো, তাদের শান্তি করে ঘোরাফেরা করে, তাদের আনন্দতেই আমাদের আনন্দ। এই ভেবেই কাটিয়ে দিচ্ছি। এই যে এখন যে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, এই যে জামা কাপড় এখন সব রকম ড্রেস পরি, বিয়ের পর কোনো ড্রেস পরতে পারতাম না। এমনকি ঘরে একটা নাইটি পর্যন্ত পরতে পারতাম না, ওইটুকু মেয়ে শাড়ি পরেই কাটাতে হতো। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি অনেক তফাৎ মেয়েদের। বাপের বাড়ি যেটা সবাই সহ্য করে নেয়, মা সহ্য করে নেয়, বাবা সহ্য করে নেয়, শ্বশুর বাড়িতে কিন্তু কেউ সহ্য করবে না, তাদের মতেই চলতে হবে। আর স্বামীরা কি বলতো, সব কিছু দেখেও, সব কিছু শুনো, কিছু বলতে পারে না। তাদের কাছে মা একদিকে, বউ একদিকে। তাদের কাছে কি বলতো, দুজনেই সমান, তারা কাউকেই কিছু বলতে পারে না। তাই তারা তারা চুপচাপই থেকে সব কিছু দেখে চুপচাপ থাকতে হয়। তাদের কিচ্ছু সত্যি করার থাকে না। এখন বুঝতে পারি, তখন রাগ হতো, কিছু বলতে পারছো না, কিছু বলছো না, খুব রাগ হতো। এখন বুঝতে পারি তাদের বলার মতন কিছুই থাকে না, সব দেখে শুনে চুপ করে থাকতে হয়।